আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। তো আজ হচ্ছে আমি আপনাদের সাথে আমার দুপুরে রান্নাবান্না ছোট্ট একটা ভ্লগ ভিডিও শেয়ার করব। তো দুপুরে রান্নাবান্না করতে এসে এত বেশি ঘুম পাচ্ছিল, আসলে সকাল থেকেই হচ্ছে আমি ঘুমাইছিলাম। তো 10টার দিকে উঠে সবজি কেটেছি, তারপরে হচ্ছে মাছ কেটেছি, আর ভাবলাম রান্নাবান্না করার প্রয়োজন এখন, যেহেতু আজ সকালে রান্না করিনি। তো এরপরে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি, না হলে আমার ঘুম ঘুম ভাবটা একদমই যাবে না। তো চা বানিয়ে নিয়ে বরাবরের মতো আমি জানালার পাশে চলে এসেছি, আর এখানে এসে দেখি একটা বাচ্চা কত সুন্দর কাজ করছে, মাশাল্লাহ। তো এখানে হচ্ছে ধান দেখে আমার মনে পড়ে গেল, তার মানে আমাদের বাসায় এখন ধান এসেছে। তো আম্মুর অনেক পরিশ্রম হচ্ছে, তো আম্মুকে ফোন দিলাম, আম্মু বললো হ্যাঁ ধান তো এক সপ্তাহ মতো বাড়িতে উঠানো হয়েছে। তো এরপরে আমি রান্না বান্নায় চলে আসি, আর আজ হচ্ছে রান্না করব লইট্টা মাছ দিয়ে আর টমেটো দিয়ে ভুনা, আর সাথে রান্না করব হচ্ছে আহ ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল। আসলে লইট্টা শুটকি জীবনে অনেকবার খাওয়া হলেও আমার র মাছ এবার প্রথম রান্না করে খাওয়া হবে, এর আগে কখনো খাওয়ার সুযোগ হয়নি। কারণ আমাদের ওদিকে হচ্ছে র লইট্টাটা পাওয়া যায় না, মানে গোপালগঞ্জ বা বাগেরহাটে পাওয়া যায় না। তো মাছগুলো হচ্ছে অনেক দিন ধরে ফ্রিজে ছিল, ইলিশ মাছগুলো রান্না করা হচ্ছিল না। তো আজ ভাবলাম রান্না করেই ফেলি, আর সবকিছু আমি কেটে ধুয়ে নিয়েছি। তো এবার হচ্ছে আমার রান্না করার পালা। তো প্রথমেই হচ্ছে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো তেল, তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো হচ্ছে হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। তো প্রথমেই হচ্ছে আমি লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, তারপরে পরিমাণ মতো জিরা গুঁড়া। এগুলোই দিয়েছি আমি গুঁড়া মশলা, আর দিয়েছিলাম সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। যেহেতু হচ্ছে আমি কাঁচা মরিচটা ব্যবহার করব, যার জন্য শুকনা মরিচটা একটু কমই দিয়েছি। তো এবার সব মশলাগুলো ভালোভাবে ভেজে নিব, বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। আর আমি হচ্ছে যেহেতু প্রথম লইট্টা মাছ রান্না করছি, এর আগে কখনো করিনি। তো আমি ইউটিউবে 2-3টা রেসিপি ভিডিও দেখেছি, ওইখান থেকে দেখার পরে আমার নিজের ইচ্ছা মতেই, যে মানে আমার মনে হয়েছে এভাবে রান্না করলে ভালো হবে, আমি সেভাবেই রান্না করছি। তো এবার হচ্ছে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর সামুদ্রিক মাছ তো এই জন্য হচ্ছে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। তো টমেটোগুলো দিয়ে এ পর্যায়ে হচ্ছে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি বেশ খানিকটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আসলে ভুনা বা মাংস, মাছ ভুনা বা মাংস, এগুলো মশলাটা ভালোভাবে কষানো হলেই টেস্ট হয়। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি লইট্টা মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মাছগুলো কুটতে কিন্তু একদমই সময় লাগে না। তো এখন হচ্ছে আমি সব মশলা আর মাছ নেড়ে মিশিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়, এই মাছগুলো প্রচন্ড নরম হয়, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য ধীরে ধীরে নাড়তে হবে। তো আমি কিন্তু মাছে কোনো প্রকার পানি দেইনি, এই মাছগুলো আমি ভিডিও দেখে যতটুকু জানতে পেরেছি প্রচুর পানি ছাড়ে, যার জন্য আমি কোনো পানি দেইনি মাছে। তো কিছুক্ষণ বাদেই আমি ঢাকনা সরিয়ে দেখি মাশাল্লাহ অনেক বেশি পানি গলেছে, আমার মনে হয় না আর পানি দিতে হবে। তো আমি আর কোনো পানি দেইনি। এ পর্যায়ে হচ্ছে আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে হচ্ছে এবার আমি আবার ঢেকে দিব। আমার প্রায় 7 থেকে 8 মিনিট পরে হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো রান্নাটা যখন হয়ে আসবে তখন হচ্ছে আমি তেলে রাখা জিরা গুঁড়ি দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসবে, এটা আমার ব্যক্তিগত থেকে দিয়েছি, আমি মাছ ভুনা এরকম দিয়ে থাকি। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো এবার হচ্ছে আমি ইলিশ মাছগুলোতে লবণ হলুদ মেখে নিয়েছি, এবার মাছগুলো হালকা ভেজে নিব। আর এবার হচ্ছে আমি মাছগুলো দিয়ে কাঁচকলা আলু দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব, গরমে কিন্তু ঝোল খেতে বেশি ভালো লাগে। তো মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি। তো এবার হচ্ছে আমি ফ্রাই প্যানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজগুলো একটু ভালোভাবে বেরেস্তা করে নিব, বাদামি হয়ে আসলে পেঁয়াজগুলো উঠিয়ে নিতে হবে। আর আমি পেঁয়াজ বেরেস্তা সবসময় হচ্ছে লো আঁচে করি, আমার মনে হয় এতে পারফেক্টলি হয়। তো এখানে হচ্ছে আমার পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নিয়ে ওই যে সামান্য একটু তেল আছে, আর কোনো তেল আমি দেইনি, এর মধ্যে হচ্ছে কাঁচকলা, তারপরে হচ্ছে আলু আর কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। আর
আমি কিন্তু পানিও অ্যাড করেছিলাম। তো পানিটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে আমি মশলা বেটে রাখা পেঁয়াজ বেরেস্তাটুকু দিয়ে দিয়েছি। এরপরে পানিটা একটু ফুটে উঠলে এর মধ্যে হচ্ছে আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এভাবে হচ্ছে আমি আস্তে আস্তে আমার তরকারিটাও রান্না করে নিব। আমার 5-6 মিনিট রান্না করলে এই তরকারিটাও রান্না হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন ফলো দিয়ে রাখবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস। আল্লাহ হাফেজ।